যদি একই রকম লুচি খেয়ে বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অন্য রকমের একটা লুচির রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু মশলা লুচির রেসিপি। আলু মশলা লুচি এতটাই টেস্টি হয় যে আপনি একবার বানালে বারবার বানাবেন। এই লুচি খাওয়ার জন্য অন্য কোনো কিছুই লাগবে না। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আলু মশলা লুচি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া একটা বড় সাইজের আলু, একটা টমেটো, ছোট ছোট 2 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন, বড় সাইজের একটা পেঁয়াজ। এর মধ্যে সামান্য জল দিয়ে আমি এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির 2 বাটি আটা। তো আমি লুচি আটা দিয়ে তৈরি করব। আপনি চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আবার আটা আর ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ সাদা তিল, হাফ চা চামচ গোটা মৌরি। সমস্ত উপকরণ আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটার সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা। এটা দিয়েই আমি আটাটা মেখে এর একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত করে মাখতে হবে, খুব বেশি নরম করা যাবে না। আমরা লুচি তৈরির জন্য যেরকম ডো তৈরি করি এই ডোটাও ঠিক সেই রকমই হবে। আপনার যদি মনে হয় ডো খুব বেশি শক্ত হয়ে গেছে তাহলে আপনি সামান্য জল ব্যবহার করতে পারেন। ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। আপনি যদি ঘি পছন্দ করেন তাহলে আপনি সাদা তেলের পরিবর্তে ঘি দিতে পারেন। ঘি দিলে লুচির টেস্ট আরও ভালো হবে। ডোয়ের মধ্যে তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ডোটা আর একবার ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লুচিগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল ভালো করে গরম হতে দেব আর তেল গরম হতে হতে আমি লুচিগুলো বেলে নেব। চাকি আর বেলনের গায়ে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি যাতে লুচি বেলার সময় লুচি চাকি আর বেলনে লেগে না যায়। হালকা হাতে লুচি বেলে নিতে হবে। লুচি কিন্তু কখনোই বেশি চাপ দিয়ে বেশি পাতলা করে বেলবেন না, তাহলে কিন্তু লুচি ভালো ফুলবে না। আমি লুচিগুলো লম্বা করে বেলে নিচ্ছি, আপনি এই লুচিগুলো গোল করেও বেলতে পারেন। বেশ কয়েকটা লুচি আমি বেলে নিয়েছি। এবার আমি লুচিগুলো ভেজে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার আমি একটা একটা করে লুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লুচিগুলোকে ভেজে তুলে নেব। হাই ফ্লেমে কিন্তু কখনোই লুচি ভাজবেন না, তাহলে কিন্তু লুচি পুড়ে যাবে। ফুলকো ফুলকো মশলা লুচি একদম তৈরি। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতির ফুলকো ফুলকো মশলা লুচির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে বানান আর বাড়ির সবাইকে খাওয়ান। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।